এখানে কিভাবে গুড় তৈরি হয়? এটা চেনি দিয়ে আর আছে এই এই গুড় দিয়ে আবার গুড় তৈরি হয়। কি কারণে? কিভাবে গুড় তৈরি করে? এটা চেনি জ্বালায়া, পানি দিয়ে চেনি জ্বালায়া আর এই গুড় দিয়ে গুড় দিয়ে এই গুড় দিয়ে গুড় তৈরি হয়। কিভাবে এই কারখানায় গুড় তৈরি হয় বলেন তো? এটা হচ্ছে এই ধরেন কেজি তিনি কাটা দিল, আর এই যে এই আখের গুড় দিল 3 বালতি, আর 5টা চেনি দিল, চেনি জ্বালায়া এই আখের গুড় আবার তৈরি করে, এই গুড় মিক্সার করে। এভাবে তৈরি করার কারণ কি? এটা তৈরি করে আছে কারণ হচ্ছে এটা যাতে 5 টাকা তাদের লাভ হয়, এই কারণে। এই যে রং, তারপরে আপনার অন্যান্য কি কি মিক্স করে এই গুড়ে? এটা তো আমরা কারিগর না, বলছেন কারিগর যারা তারা আছে, যারা চুলে জ্বালায় তারা বলতে পারবে এটা কি দিয়ে কি কি রং মিক্সার করে তারা। এটা তো ধরেন আমরা এইসব মিক্সার করি না, আমরা লোডের লোক। এটা এনে টিন গুড় টিন ভর্তি হয়ে যায়, আমরা এখানে এসে লোড দিই গাড়ি। এখানে আপনার মূলত ওই গরুর খাবার, কিছু মানুষের খাবার তৈরি হয়। কি অপরাধ আছে? এই জন্য মানা করলো আপনার 4 লক্ষ টাকা। হচ্ছে আপনার আমরা লালপুর থেকে গুড়টা আনি, আইনা এখানে হচ্ছে জাল দেওয়া হয়। জাল দেওয়ার পরে যে নরম থাকে ওটা শক্ত করা হয়, শক্ত কইরা তারপরে ওটা আপনার প্যাকেট করে টিনে বইরা তারপর নিয়ে যাওয়া হয়, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। না ভেজাল আমি দেখি না, আমি গাড়ি ড্রাইভার, আমি রাত্রে আসি, ঘুমাই থাকি, কি হলে কি হয় আমি জানি না। একমাত্র দেখছি চিনি আনা হয় এই পর্যন্ত। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এখানে আমাদের একটি যে অভিযান চলছিল এখানে মোবাইল কোর্ট, সেই মোবাইল কোর্টের অভিযান আপনারা এসেছেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে এটা হচ্ছে ধামরাই এলাকার মধ্যে পড়ছে, খুব সম্ভবত কল্লা ইউনিয়নের মধ্যে আর কি, ধামরাইয়ের। তো কুল্লা ইউনিয়নের এখানে আমরা এর আগেও শুনেছিলাম বিভিন্ন মারফতে যে হচ্ছে এখানে এরা ভেজাল বিভিন্ন পণ্য উৎপাদন করে, বিশেষ করে গুড় উৎপাদন করে। তো সেটার উপর ভিত্তি করে আমরা একটি কারখানা এখানে আসি। এখানে আসার পরে আমরা যেটা এখানে যে রূপা এন্টারপ্রাইজ নাম এবং মালিক এবং ম্যানেজার তারা পলাতক ছিল, এবং এখানে যারা কাজ করে কর্মী যারা মূলত আসলে তারা এখানে উপস্থিত পেয়েছি আমরা। তো এসে আমরা এখানে সরেজমিনে আসার পরে এখানে বিভিন্ন জায়গা, এই কারখানার মধ্যে এটা বেশ বড় একটা কারখানা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং আমাদের যেটা মনে হয়েছে গতকালকে এদের উৎপাদন খুব সম্ভবত 15 থেকে 20 টনের মতো এরা উৎপাদন করে আর কি প্রতি রাতে খুব সম্ভবত। তো এখানে যেটা বলা হচ্ছে এরা হচ্ছে গুড় উৎপাদন করে, গুড় এবং খেজুর এবং হচ্ছে আখের গুড়। কিন্তু আমরা এখানে এসে আসলে আখের এবং খেজুর এই যে দুইটা উপাদান, মূল উপাদান, প্রাকৃতিক উপাদান, এর কোনোটাই আমরা এখানে পাইনি, অস্তিত্ব পাইনি আর কি। তো এই আখের এবং খেজুরের গুড় উৎপাদন করার জন্য অন্যান্য যে উপাদানগুলো দরকার সেগুলো মিক্সড করে তারা উৎপাদন করে। তো এখানে এসে আমরা দেখতে পেয়েছি এরা বিভিন্ন রঙের, বিশেষ করে লাল বা খয়েরি রঙের যে রংটা রয়েছে, যেটা হচ্ছে আখের বা খেজুরের গুড়ের মতো যে রংটা, সেটা এর সাথে ফিটকিরি আর চিনি তো আছেই, তার সাথে হচ্ছে আঠা আঠা এবং আটা, যেটা আর কি ফ্লাওয়ার যেটাকে বলে আটা, সেটা সহ আরো বেশ কিছু উপাদান আমরা পেয়েছি, যেটা মিক্সড করে এরা আসলে এই গুড়টা উৎপাদন করে এখানে। তারা আসলে এখানে কোনো গুড়ের অস্তিত্ব নাই, আখের কোনো অস্তিত্ব নাই, এবং কোনো খেজুরের গুড়ের কিছু আমরা দেখেছি, সেগুলো খেজুরের গুড়ের কোনো অস্তিত্ব নাই। তারা বিভিন্ন ধরনের রং, কেমিক্যাল, এরপরে আটা, ময়দা এইগুলো মিক্স করে, পুরাতন গুড়ের সাথে, চিনির সাথে এগুলো মিক্স করে তারা এক ধরনের গুড় উৎপাদন করে, যেটা আসলে দেখতে গুড়ের মতো হলেও এটা আসলে গুড় না। তো আমরা এদেরকে 4 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি, এবং আমরা এখানে স্পট নিলাম করেছি যেগুলো এরা ব্যবহার করছিল সেগুলো, এবং আমরা এই কারখানাকে সিলগালা করে দিয়ে যাব।